ইসলামে প্রতিটি খাবারের হালাল ও হারাম হওয়ার একটি নির্দিষ্ট মানদণ্ড রয়েছে। বিশেষ করে হানাফি মাযহাব অনুসারীদের জন্য খাবার বা ওষুধ হিসেবে কোনো প্রাণী গ্রহণ করার পূর্বে ফিকহি দিক বিবেচনা করা জরুরি। বর্তমান সময়ে ডেপ বা সান্ডা নিয়ে যে প্রশ্ন উঠছে তা হলো এটি হালাল কিনা। এ বিষয়ে হানাফি মাযহাব অনুযায়ী বিশ্লেষণ যদি করা হয় তাহলে সেটা কি দাঁড়ায়? সান্ডা আরবিতে একটি মরুভূমির প্রাণী এবং যাকে ইংরেজিতে মনিটর লিজার্ড বলা হয়। এটি মূলত গরম ও শুষ্ক অঞ্চলে বাস করে। এর মাংস ও চর্বি লোকজ চিকিৎসায় ব্যবহৃত হয়। প্রশ্ন হলো শরীয়তের দৃষ্টিতে এর মাংস খাওয়া এবং তেল ব্যবহার করা হালাল কিনা। হানাফি ফিকহ অনুযায়ী সান্ডা খাওয়া মাকরু তাহরিমি, অর্থাৎ খাওয়া শরীয়তের দৃষ্টিতে অনুচিত ও পরিত্যাজ্য, যদিও একেবারেই হারাম বলা হয়নি। তবে মুসলিম হিসাবে আমাদের উচিত সন্দেহজনক বিষয় থেকে বিরত থাকা এবং প্রয়োজনে কোনো ইসলামিক স্কলার বা ফতোয়া বোর্ডের সঙ্গে পরামর্শ করা। এ বিষয়ে বিস্তারিত এসএম আবু নাঈম সরকারের একটি প্রতিবেদনে। Looking to expand your business in the UK? UBM takes care of everything. Company registration, UK bank account, pay, insurance and tenancy. Start with UBM. Expand with confidence. ইসলামের প্রতিটি খাবারের হালাল ও হারাম হওয়ার একটি নির্দিষ্ট মানদণ্ড রয়েছে। বিশেষ করে হানাফি মাযহাব অনুসারীদের জন্য খাবার বা ওষুধ হিসেবে কোনো প্রাণী গ্রহণ করার পূর্বে ফিকহ দিক বিবেচনা করা জরুরি। বর্তমান সময়ে ডেপ বা সান্ডা নিয়ে যে প্রশ্ন উঠেছে তা হলো এটি হালাল কিনা। এ বিষয়ে হানাফি মাযহাবের অনুসারীরা বিভিন্নভাবে দুশ্চিন্তায় আছেন। সান্ডা একটি মরুভূমির প্রাণী যাকে ইংরেজিতে মনিটর লিজার্ড বলা হয়। এটি মূলত গরম ও শুষ্ক অঞ্চলে বাস করে। এর মাংস ও চর্বি লোকজ চিকিৎসায় ব্যবহৃত হয়। এখন প্রশ্ন হলো শরীয়তের দৃষ্টিতে এর মাংস খাওয়া এবং তেল ব্যবহার করা হালাল কিনা। হানাফি ফিকহ অনুযায়ী সান্ডা খাওয়া মাকরুহে তাহরিমি, অর্থাৎ তা খাওয়া শরীয়তের দৃষ্টিতে অনুচিত ও পরিত্যাজ্য, যদিও একেবারে হারাম নয়। এক্ষেত্রে হানাফি মাযহাবের ইমামরা বিভিন্ন ধরনের দলিল দিয়ে থাকেন। তারা সাধারণত আল হিদায়া ইমাম আবু বকর কাসানি রহমতুল্লাহ রায়ের পক্ষ থেকে একটি দলিল দেন। সেখানে বলা হয়, আমাদের অর্থাৎ হানাফিদের মতে সান্ডা খাওয়া বৈধ নয়। এছাড়া ফাতোয়া হিন্দিয়া ফিকে হানাফির গুরুত্বপূর্ণ ফতোয়ার সংকলন, যেখানে বুক নম্বর 5 পেজ 289-এ সুন্দরভাবে এই বিষয়টিকে ফুটে তোলা হয়েছে। অর্থাৎ সেখানে এটি লেখা হয়েছে সান্ডা খাওয়া মাকরুহে তাহরিমি, অর্থাৎ হারাম হওয়ার কাছাকাছি। এছাড়া তাদের আরও একটি গ্রহণযোগ্য কিতাব আল দুরুরুল মুখতার ও রদ্দুল মুখতার, যেটি ইবনে আবেদিন রহমতুল্লাহ আলাইহি প্রকাশ করেছেন বা লিখেছেন, সেখানে হানাফি ইমামদের মতামতকে তিনি এইভাবে উল্লেখ করেছেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতে সান্ডা বা ডাব খাওয়া মাকরু। হানাফি মাযহাবের ফিকহ বা জুরিসপ্রুডেন্সের যুক্তি, হানাফি মাযহাব এমন প্রাণীকে খাওয়া বৈধ মনে করে যার দুধ পান করা যায় বা যা মানুষের জন্য ক্ষতিকর নয়। সান্ডা একটি ক্ষতিকর ও গন্ধযুক্ত প্রাণী এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এটি খেতে অপছন্দ করেছেন। এই জন্য হানাফিরা এটিকে মাকরুহে তাহরিমি বলে থাকেন, যদিও স্পষ্টভাবে হারাম বলেননি। সান্ডার তেল ব্যবহার করার ক্ষেত্রে হানাফি মাযহাবের বৈধতা কি? হানাফি মাযহাব অনুযায়ী যদি সান্ডার তেল চিকিৎসার প্রয়োজনে বাহ্যিকভাবে ব্যবহৃত হয় এবং এতে নাজাসাত অর্থাৎ যদি কোনো নাপাক মিশ্রিত না হয়, তাহলে এটি মানুষ ব্যবহার করতে পারবে। এক্ষেত্রে সাধারণত হানাফি মাযহাবের যারা ইমাম আছেন তারা যে যুক্তিটি প্রকাশ করেন, অর্থাৎ ওষুধ যদি নাপাক না হয় অর্থাৎ ক্ষতিকর না হয়, তবে তা ব্যবহারে কোনো আপত্তি নেই। এক্ষেত্রে হানাফি মাযহাবের অনুসারী যারা আছে তারা সান্ডা বা ডাব খাওয়াকে মাকরুহে তাহরিমি মনে করে, অর্থাৎ তা পরিত্যাজ্য, অনুচিত, যদিও হারাম নয়। এইভাবে তারা এটিকে বিশ্বাস করে। সান্ডার তেল ব্যবহারে বাহ্যিকভাবে ওষুধ হিসেবে ব্যবহার করা হয়, জায়েজ যদি এতে নাজাজাত না থাকে, অর্থাৎ আরও এটাতে যদি কোনো ধরনের
নাপাক মিশ্রিত না হয়, এবং এটা যদি অবশ্যই কার্যকর হয় তাহলে হানাফি মাযহাবের ইমামরা মনে করেন যে এটি ব্যবহার করা যাবে। প্রয়োজন আলেম বা স্থানীয় মুফতির পরামর্শ নেওয়া উচিত যে ক্ষেত্রে তারা এই তেলটি ব্যবহার করতে চান, বিশেষত যদি সন্দেহ থাকে তেলের উপাদান নিয়ে। হাদিসের শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাব বা সান্ডা খেতেন না, কিন্তু তিনি এটি হারাম বলেননি। সহিহ বুখারী ও সহিহ মুসলিমে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, সান্ডা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে পরিবেশন করা হলে তিনি তা খেতে অস্বীকৃতি জানান। সাহাবীগণ জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, এটি কি হারাম? তিনি বলেন, না, তবে এটি আমার অভ্যাসের খাবার নয়। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সান্ডা খাননি, কিন্তু এটিকে হারামও ঘোষণা করেননি। ফলে অধিকাংশ আলেমের মতে এটি মুবাহ বা বৈধ, তবে অপছন্দনীয় হতে পারে। যদি ডাব বা সান্ডার তেল শুধু বাহ্যিকভাবে ব্যবহৃত হয়, অর্থাৎ এটা এক্সটার্নালি যদি ব্যবহার করা হয় এবং তাতে নিশ্চিতভাবে কোনো নাজায়েজ উপাদান না থাকে, তবে তা ব্যবহার করা অনেক ইসলামী ফিকহ যারা স্কলার আছেন তারা বৈধ মনে করেন, বিশেষত যদি কোনো কার্যকরী হালাল বিকল্প না থাকে। সান্ডার তেলকে বিভিন্ন লোক চিকিৎসায় উপকারী বলা হলেও আধুনিক বিজ্ঞান এতে বিশেষ কোনো কার্যকারিতা খুঁজে পায়নি, বরং এটি ব্যবহারে চর্মরোগ বা অ্যালার্জি হতে পারে বলে কিছু সতর্কবার্তাও পাওয়া যায়। ডাব বা সান্ডা ইসলামী শরীয়ত দৃষ্টিতে হারাম নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে খাননি, তবে হারামও বলেননি। ফলে এটি মুবাহ হিসেবে বিবেচিত, তবে অপছন্দনীয় বা মাকরুহ হতে পারে। তেলের ব্যবহার যদি বাহ্যিক হয় এবং এতে কোনো নাজায়েজ বস্তু না থাকে, তাহলে তা ব্যবহার ইসলামিক দৃষ্টিতে বৈধ হতে পারে। তবে মুসলিম হিসেবে আমাদের উচিত সন্দেহজনক বিষয় থেকে বিরত থাকা এবং প্রয়োজনীয় কোনো ইসলামিক স্কলার বা ফতোয়া বোর্ডের সঙ্গে পরামর্শ করা।